ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালের নতুন বইয়ের ষষ্ঠ শ্রেণীর বইয়ে চতুর্থ অধ্যায় নিয়ে বিশাল একটা ঝামেলায় রয়েছে, বীজগণিত আবার কি, বীজগণিত কিভাবে করে, আমি তাদের জন্য এর সমাধান একটা বের করেছি, যেটা তোমাদের খুব একটা বেশি ঝামেলায় পড়তে হবে না। আমরা চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি এই সম্পর্কে পূর্বেও দুটি ক্লাস নিয়েছি। এখন আমাদের কোনো ক্লাস বোঝার জন্য আগের কোনো ক্লাস লাগবে না, এটাই হলো আমাদের পড়ার বৈশিষ্ট্য এবং পড়ানোর বৈশিষ্ট্য। তোমার পূর্ববর্তী কোনো ক্লাস দেখতে হবে না, বুঝতে হবে না। প্রত্যেকটা ক্লাসেই যতটুকু দরকার ততটুকু আলোচনা করা হবে। যদি তুমি না বুঝো তাহলে পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে পারো, ইচ্ছা করলে, ইচ্ছা না করলে আমি লেখার পাশে যেগুলো বুঝাবো ওগুলো যদি তোমরা বই থেকে খুঁজে একটু দেখে নাও, তবুও তোমাদের পড়াটা বুঝতে পারবে। আর বোঝানোটাই হলো আমাদের এই ওপেন হাই স্কুল বিডি 6 to 10 এই প্ল্যাটফর্মে কাজ। প্রশ্ন বোঝানো, অনুশীলনীর প্রশ্নগুলো আমরা ভালোভাবে বুঝিয়ে অঙ্ক করব, এটাই হলো এই ক্লাসের মূল কাজ। তো বীজগণিতীয় রাশি আমরা 1 এবং 2 এই দুইটি অঙ্ক আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। তো 1, 2 করার জন্য আমাদের যেই কথাগুলো দরকার হয়েছিল সেগুলো আমরা বলে ফেলেছি। এখন আমরা কি করব? তাহলে ওই কথাগুলো না জানলে তো অঙ্ক করা যাবে না, মোটেও না। ওই কথাগুলো না জানলেও অঙ্ক করা যাবে, কারণ যে অঙ্কটা করব ওই অঙ্ক সম্পর্কে যতটুকু তোমার বোঝা দরকার ততটুকু আলোচনা এই ক্লাসে করা হবে। আমরা এখন করব 3 নম্বর অঙ্কটা আমরা করব। এখানে কি লেখা আছে? 2x প্লাস 3y। আশা করি তোমরা বুঝতে পারতেছো। 2x প্লাস 3y, এটা কে না বুঝে? 2 এবং 3, তার সাথে x আছে, y আছে, আর এই যোগটাকে আমরা বলবো প্লাস। তাহলে 2x প্লাস 3y, এখানে যে চিহ্নটা আছে এটা ভাগ চিহ্ন, এটাকে আমরা ইংরেজিতে বলবো, বীজগণিতে আর বাংলা ব্যবহার করা যাবে না চিহ্নগুলোর ক্ষেত্রে, এই জন্য এটাকে বলবো ডিভিশন। 4x মাইনাস 5x, এই যে গুণ চিহ্ন আছে এই গুণ চিহ্নটাকে এখন আমাদের বলতে হবে ইনটু, কি বলতে হবে? ইনটু 8y। 8y বলা হলো রাশিটিতে কয়টি পদ আছে, কয়টি পদ আছে এবং পদগুলো কি কি, পদগুলো কি কি। এবার আমরা পদ তো বাংলায় পড়েছি, পদ কাকে বলে, কত প্রকার, কি কি। এখানে অঙ্কে আবার পদ কেন? হ্যাঁ, এই অঙ্কে পদ বলতে আমাদের এই 3 নম্বর যে অঙ্কটি আছে এখানে একটা শব্দ আছে রাশি। তাহলে রাশি কি বলছে? এই রাশিটিতে, তাহলে বোঝা গেল যে এই সম্পূর্ণটাই একটা রাশি, এই সম্পূর্ণটাকেই রাশি বলা হয়েছে। আচ্ছা বলো তো, এই রাশিটিতে কয়টি পদ আছে, এই কথাটা বলার জন্য এতটুকু অংশের মধ্যে আমাদের কয়টা শব্দ আছে? একটা হলো রাশিটিতে, একটা কয়টি, আর একটা পদ, আর একটা আছে। এতটুকু যদি আমরা চিন্তা করি তাহলে এখানে মাত্র 4টি কি শব্দ আছে। এটা থেকেই বুঝে নাও অঙ্কে পদ কি হতে পারে। অঙ্কে পদ এখানে যেমন আমরা রাশিটিতে কয়টি পদ আছে এই কথাটুকুর মধ্যে 4টা শব্দ আছে, প্রত্যেকটা শব্দই একটা করে পদ। এখন অঙ্কের মধ্যে পদ কিভাবে? তবে অঙ্কের মধ্যে পদ গুণ এবং ভাগ, গুণ এবং ভাগ চিহ্ন যে যার মাঝখানে থাকবে ওই গুণ অংশ দুই পাশের দুইটা মিলে একটা পদ, ভাগ অংশ দুই পাশের দুইটা মিলে একটা পদ। কিন্তু যোগ এবং বিয়োগ যদি চিহ্ন থাকে, অর্থাৎ প্লাস এবং মাইনাস যদি চিহ্ন থাকে, এটা ভাবতে হবে দুইটা পদ, মাইনাসটা একটা পদ, প্লাসটা একটা পদ। তাহলে আমরা এই অঙ্কটা যদি আমরা লিখি, এবার দেখো আমি লিখছি, কি লেখা আছে? 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস, বিয়োগকে আমরা মাইনাস বলবো, 5x ইন্টু, গুণকে ইন্টু বলবো, 8y। প্রশ্নটা হলো কি এই রাশিটিতে, তাহলে এটাই একটা রাশি, যে বীজগণিতিক কথাটা আমরা লিখেছি এটা একটা রাশি। এই রাশিটিতে কয়টি পদ আছে? এখন কয়টি পদ আছে, কোন কোন
চিহ্নকে আমরা পদ আলাদা পদ বলতে পারবো না, যেটা ভাগ আছে এবং গুণ আছে, এতটুকু মনে রাখো। ভাগ এবং গুণ থাকলে, যদি মনে করো আছে 3x ডিভিশন y, এটা আলাদা পদ না, এই দুইটা মিলে একটা পদ। আবার 3x ইন্টু 2y, এই যে মাঝখানে গুণ চিহ্ন আছে, এই দুইটা মিলে হবে একটা পদ। তাহলে আমরা দেখো এখানে এরকম ঘটনা তো আছে, এই যে মাঝখানে আছে ভাগ, ডিভিশন আছে, তাহলে বলতে হবে এই সম্পূর্ণটা একটা পদ। অর্থাৎ ভাগ আর গুণ, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন বা ইনটু চিহ্ন থাকলে এই সম্পূর্ণটাকে বলতে হবে একটা পদ। এছাড়া প্লাস এবং মাইনাস দিয়ে আলাদা পদ বোঝাবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এইটা একটা পদ, যেহেতু ভাগ চিহ্ন বা ডিভিশন চিহ্ন দিয়ে আমরা বলছি যার যার মাঝখানে ডিভিশন থাকবে সম্পূর্ণটা একটা পদ, তাহলে এই দুইটা মিলে হলো একটা পদ, আবার এই দুইটা মিলে হলো একটা পদ। তাহলে আমাদের উত্তর কি? এখানে 3টি পদ আছে। এখানে কি লিখব? এখানে বা রাশিটিতে, এই লেখা আমাদের শিখতে হবে, রাশিটিতে অথবা এখানে রাশিটিতে 3টি পদ আছে। তোমরা বাংলায় যদি লেখো 3 লেখবা, তাহলে শিখার 3টি পদ আছে। প্রথম প্রশ্নটার উত্তর আমাদের হয়ে গেল এখানে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। আমি তো আগেই চিহ্ন দিয়ে দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি পদগুলো কি কি। তাহলে পদগুলো, একটা পদ হলো 2x, আরেকটা পদ হলো 3x কি ভাগ 4x। এই পদটার আগে, এই দুটো যদি একটা হয় তার আগে কি চিহ্ন আছে? প্লাস। এই জন্য প্লাসটা আর দেওয়া আমি দিলাম না। পদগুলো 1 নম্বর পদ ব্রেকেট দিয়ে লিখলাম, 2 নম্বর পদটা হলো 3x ডিভিশন 3y ডিভিশন 4x। এবার 3 অর্থাৎ 3 নম্বর পদটা দেখো, এই পদটার আগে একটা কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে আমার এইখানে মাইনাসটা কি করতে হবে? দিতে হবে। প্লাস হইলে দেওয়া লাগবে না, কোনো সংখ্যার আগে প্লাস কিছু না থাকা মানে প্লাস আছে, এই জন্য প্লাস, এই জন্য আমরা এটা দিলাম না। কিন্তু মাইনাস থাকলে এই মাইনাসটা দিতে হবে। 5x ইন্টু 8y। এই যোগ বিয়োগ গুণ ভাগগুলোকে ইংরেজিতে কি বলে আমি বলছি, তোমরা শুনে শুনেই মুখস্থ হয়ে যাবে এবং বারবার বলবে। তাহলে একটা কি, আমাদের যদি কোনো পদ ভাগ এবং গুণ আকৃতি থাকে, দেখতে হবে কোনোটার আগে মাইনাস চিহ্ন আছে কিনা। মাইনাস চিহ্ন থাকলে ওই মাইনাস চিহ্নটা সহ লিখতে হবে। প্লাস থাকলে প্লাসটা না দিলেও চলবে, কারণ আমরা এখন থেকে জানবো কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে প্লাস আছে। আশা করি 3 নং অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 নং অঙ্কটি আমাদের কি আছে সেটা দেখো। 4 নং অঙ্কটি আমাদের কি আছে দেখো। 4 নং অঙ্কটিতে কি আছে? 4 নম্বর অঙ্কটিতে লেখা আছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। রাশির পদ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, রাশির পদ সংখ্যা কিভাবে নির্ণয় করব? আমরা এর আগে যে অঙ্কটা করলাম, বলছে রাশিতে কয়টি পদ আছে, আমরা যতগুলো একসাথে গুণ অথবা ভাগ অংশ একবারে দেখব, এটাই তো পদ নাকি? শুধু যোগ এবং বিয়োগ থাকলে এটা আলাদা ধরব। তাহলে এখানে আছে 7xy, তার অর্থ কি? এখানে তো মাঝখানে কোনো চিহ্ন নাই, 7xy একসাথে আছে। তাহলে এই 1 নম্বর 4-এর 1, এটাতে বলবো আমরা কয়টি পদ আছে? একটা পদ। এবার 2 নং অঙ্কটা, এটা লিখলাম না আমি, তোমরা লিখে নিও, একটি পদ আছে। এবার 2 নম্বরে আছে কি? 2a প্লাস বি। 2a প্লাস বি। এখন 2a প্লাস বি, এটা দিয়ে আমরা কি বুঝি? 2a প্লাস বি, এখানে কয়টা পদ? 2a প্লাস বিতে কয়টা পদ? 2a প্লাস বি। দেখো এখন দেখা যাচ্ছে 2a প্লাস বি। এখানে 2a যদি বি এর আগে একটা যোগ আছে, তাহলে 2a একটা পদ, বি একটা পদ। তাহলে এটা আমি লিখলাম না, এখানে 2টি পদ আছে।
দেখো তোমরা যদি এখানে কোথায় উত্তর দেওয়া আছে, কোথায় দেখো, এই যে দেখো, সব কিছু লেখার প্রয়োজন নাই আমার, তোমাদের বোঝানোর জন্যই এই যে কি বলছে 3 নং অঙ্কের উত্তরে দেখো কি বলছে তারা। প্রথম 3 নং অঙ্কে লেখলো 3টি পদ আছে, একটা 2x, একটা 3y প্লাস 4x, কি লেখা আছে 3 নংয়ের উত্তর কি আছে, একটা 2x আর একটা 2y ভাগ 4x আর একটা 5x মাইনাস 8y, যোগ এবং বিয়োগ এই চিহ্নটা, তারা বিয়োগটা দেয় নাই, কেন দেয় নাই? বিয়োগ এবং যোগ দিয়ে আমরা শুধু পদটাকে আলাদা করে বুঝবো, তোমরা মনে রাখো, বিয়োগ এবং যোগ দিয়ে পদটাকে আলাদা করে বুঝবো, যেহেতু সম্পূর্ণটা মিলিয়ে যোগ বিয়োগ দিয়ে এটাকে বলা হলো একটা রাশি। তো রাশিতে ব্যবহৃত যে অংশটুকুর মধ্যে গুণ এবং ভাগ আছে দুইটাকে ধরবো একটা। আমার তো রাশির চিহ্ন যোগ আর বিয়োগ, তাহলে আরেকটা জিনিস আমরা এখন জানলাম যে এই বিয়োগটা পদের বেলায় আসবে না, এই বিয়োগটা কাটা। তাহলে কি উত্তর? 5x ইন্টু 8y। পরীক্ষায় যায় তোমাদের আর কোনো কি চিন্তা করা লাগবে না, অর্থাৎ গুণ যতটুকু থাকবে সবটুকু মিলে একটা পদ, আবার ভাগ যতটুকু থাকবে মিলে একটা পদ থাকবে। এই ভাগ এবং গুণের আগে যদি কোনো চিহ্ন থাকে এগুলো তোমরা লিখবা না পদের বেলায়, ঠিক আছে? আমরা এই পদটা থেকে এই পদটা বিয়োগ করেছি, তাহলে যে কাজটা করছি সেটার নাম হলো বিয়োগ। এই পদের সাথে এই পদটা যোগ করেছি, যে কাজটা করেছি সেটা হলো যোগ। এই জন্য আমাকে প্রশ্ন করা হয়েছে কি কয়টি পদ আছে ও কি কি, এই জন্য পদগুলি শুধু লিখবো, যোগ বিয়োগের আমার এখানে লেখার কোনো দরকার নাই। এখন 4 নং অঙ্কটিতে কি বলছে? 4 নং অঙ্কটিতে বলছে যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো, শুধু সংখ্যাটা নির্ণয় করতে বলছে। এখানে আছে 1 নংয়ে 7x হয়, তাহলে একটা পদ, সবগুলো মিলে একটা পদ। এবার 4-এর 2-এ আছে কি? 4-এর 2-এ আছে 2a প্লাস b, তো এখানে কয়টা পদ? 2টা পদ। তাহলে আমাদের উত্তরমালা তোমরা সাথে সাথে মনে না থাকলে দেখবে, এই যে দেখো এখানে 2টি পদ আছে, লেখা আছে কি এখানে 2টি পদ আছে, দেখো এখানে দুইটি পদ লেখা আছে, 2টি। তাহলে কিভাবে 2টি হলো? দেখো 2a একটা পদ, b হলো আরেকটা পদ, এভাবে এখানে 2টি পদ আছে। এবার 3 নং 3-এ কি আছে? 3-এ আছে x মাইনাস 3y প্লাস 5z। যেহেতু প্লাস মাইনাস থাকলে আলাদা পদ ধরতে হবে, এই জন্য আমাদের এখানে বলতে হবে 3টি পদ আছে। কয়টা পদ আছে? 3টি। কিভাবে? একটা হলো x, যেহেতু মাইনাস 3 আছে তারপরে, তাহলে এক্সটা নিজে একটা পদ, 3yটা আরেকটা পদ, 5zটা আরেকটা পদ। তাহলে এই ক্ষেত্রে কী বলবো? 3টি পদ আছে। এর পরবর্তীটাতে দেখো এখানে আছে 5a প্লাস 7b। আমি আগেই বলছি 7b এর সাথে দেখো আবার এক্সটা গুণ আকৃতিতে আছে, তাহলে 7b আর এক্স মিলে হলো একটা পদ। আমি বলছি গুণ এবং ভাগ যত দুইটার মধ্যে থাকবে ওই দুইটা মিলে একটা পদ বলতে হবে। তাহলে প্রথম 5a এর আছে, পরে আছে প্লাস, তাহলে 5a একটা আলাদা পদ, তাহলে একটা পদ 5a। আরেকটা পদ কি? 7b ইন্টু এক্স, অর্থাৎ গুণ যতটুকুর মধ্যে থাকবে ওই দুইটা মিলে, তাহলে দুইটা পদ 7b ইন্টু এক্স। এক্স আলাদা পদ নয়, কারণ গুণ চিহ্ন আছে, তাহলে 5a একটা, 7b ইন্টু এক্স এটা হলো একটা, তাহলে পদ হইল কয়টা? 2টা। তারপরে আছে মাইনাস, তারপরে 3c ভাগ বা ডিভিশন ওয়াই ডিভাইড ওয়াই, তাহলে এই ভাগ যেই দুইটার মাঝখানে আছে এই দুইটা মিলে একটা পদ, তাহলে এইখানে পদ আছে কয়টা? 3টা। এরপরে 5 নং অঙ্কটার মধ্যে দেখো এক্স হইল একটা পদ, কারণ তারপরেই প্লাস আছে, ওইটা আলাদা পদ, তাহলে এক্সটা একটা পদ। তারপরে 5x এর সাথে গুণ আছে, ইন্টু আছে বি, তাহলে এই দুইটা মিলে হবে একটা পদ বলবো আমরা। তাহলে এক্স হলো একটা পদ, 5x ইন্টু বি এই হলো আরেকটা পদ, 3y মাইনাস 3y ডিভিশন সি, তাহলে এই দুইটা মিলে হবে আবার 3y ডিভিশন সি মিলে হবে একটা পদ। তাহলে এখানেও আমাদের
তিনটি পদ আছে। এগুলো লেখার দরকার নেই, কয়টা পদ আছে পদ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এভাবেই লিখে দেব পদ আছে তিনটা, এখানেও তিনটা ওইখানেও তিনটা। তোমাদের অনেকের মনে হবে, দেখো এইখানে এই যে উত্তর আমি তোমাদের দেখাইতেছি, এই যে তিনটা তিনটা তিনটা, প্রথমটায় একটা, পরেরটায় দুইটা, পরেরটায় তিনটা তিনটা। তাহলে বুঝতে পারছো তো তোমরা? অবশ্যই বুঝতে পারছো। এইটা বোঝার জন্য তোমাদের বলছি, গুণ আর ভাগ যদি কোনোটা মাঝখানে থাকে দুইটা মিলে একটা পদ, আর যোগ থাকলে যোগের এই পাশেরটা একটা, পরেরটা আর একটা, ওই পরের সংখ্যাটার সাথে কিছু গুণ থাকে, আরও একটা গুণ থাকে, যতগুলি গুণ থাকুক সবগুলো মিলে একটা পদ। যতক্ষণ না আমরা যোগ বিয়োগ পাবো তখন আলাদা পদ বলবো না। এটাই ছিল আমাদের এই 4 নং প্রশ্নটির উত্তর। তাহলে আমরা এই 3 এবং 4 আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা 5 নম্বর অঙ্কটি করব। আল্লাহ হাফেজ সবাই। আমার কথা থেকে তোমরা বুঝবে এই ক্লাসটি অঙ্ক করার জন্য না, অঙ্ক অনুশীলনের জন্য না, শুধু প্রশ্নটা বুঝে আমরা কিভাবে উত্তর করতে পারবো সেটা বলে দেব। তোমরা নিজেরা যা বলছি আমি যেভাবে কিছু কিছু তো লিখছি, এই লেখাটা তোমরা নিজেরা লিখবে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, কোনো পদের আগে কি পদ মানে পদটা কি সেটা বলার জন্য আমরা প্লাস এবং মাইনাসগুলি ব্যবহার করব না। আমরা শুধু প্লাস মাইনাস দিয়ে পদ আলাদা আলাদা পদ যোগ বিয়োগ করা হয়েছে সেটা দিয়েই বুঝবো, সেটাই বুঝবো, কিন্তু প্লাস এবং মাইনাস ওই পদ লেখার সময় ওইটা আমরা জুড়ে দেব না। ঠিক আছে তো? তাহলে আমরা পদ লেখার নিয়মটাও জানলাম, পদগুলো কি কি কিভাবে লেখা যায় সেটাও জানলাম। প্লাস মাইনাস হবে না, গুণ থাকলে হবে, গুণ দুইটা তিনটা মিলে একটা পদ হলে ওইটা হবে, কিন্তু এই গুণের আগে প্লাস আছে বা মাইনাস আছে এগুলো আমরা লিখবো না পদের বেলায়। ঠিক আছে? আর কাউন্ট করার সময় কি করব, যেখানে প্লাস আছে প্লাসের আগ পর্যন্ত একটা পদ, আবার দুইটা মিলে গুণ আছে তার আগে একটা মাইনাস দেওয়া আছে, ওই মাইনাসটা আমরা পদ লিখতে বলে সেই পদের আগে মাইনাসটা জুড়ে দেব না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার 5 নং অঙ্কটি আমরা করব, 5 এবং 6। ততক্ষণ সবাই সুস্থ থাকো এবং অঙ্ক করতে চেষ্টা করবে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।